তার জিকিরের মজলিস তথা বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তিলাওয়াত করো, বারবার আলোচনা করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তিলাওয়াত করব, বারবার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর জন্য কষ্ট সহ্য করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে অবশ্যই আমার পথ দেখাবো। সুবহানাল্লাহ। আর নিশ্চয় আল্লাহ তাআলা নেককার লোকদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাকের জন্য যা যা কষ্ট স্বীকার করা উচিত, সেই কষ্ট স্বীকার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। সেই সাথে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। কোরআন সুন্নাহর আলোকে দুইটাই দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সহবতে থাকো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হালাল খানা খেয়েছেন, হারাম থেকে বেঁচে থাকছেন, গুনাহ থেকে মুক্ত থাকছেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে থাকছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহবতে থাকছেন। যদি সারা দুনিয়ার সমস্ত ইলম অর্জন হইতো আর সমস্ত নেক আমল সঙ্গে থাকতো, হজ, উমরা, তাহাজ্জুদ, কিন্তু আল্লাহ রাসূলকে দেখার এবং সঙ্গে থাকার যদি তৌফিক না হইতো, তাহলে কোনোভাবে সাহাবী হওয়া সম্ভব হইতো না, কোনোভাবেই সাহাবী হওয়া সম্ভব হইতো না। সমস্ত নেক আমল, হজ, উমরা এবং ইলমের সাগর সহ ভালো মানুষ হিসেবে থাকতেন, কিন্তু সাহাবী হইতে পারতেন না। আর সাহাবী হওয়ার মর্তবা কত বড় যে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল জন্মগ্রহণ করেছেন এবং করবেন, সকলকে যদি একত্রিত করা হয় একজন সাহাবীর সমান হবে না। বলে সুবহানাল্লাহ। এই মর্তবাটা অর্জন হলো সহবতের দ্বারা। সহবত এত বড় দামি জিনিস। যিনারা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে থাকছেন, হযরত হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে থাকছেন, যিনারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকছেন, তিনাদের মতো ঈমানের রং পয়দা হয়েছে, আমলের রং পয়দা হয়েছে, আল্লাহর ভয়ের রং, আল্লাহর মহব্বতের রং পয়দা হয়েছে, সুন্নতের রং পয়দা হয়েছে। সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকতে থাকতে মানুষ কিতাব পড়া ছাড়াই মানুষ, সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকতে থাকতে মানুষ বড় বড় মানুষ হয়ে গেছে। এক এক সাহাবী হাজার হাজার লাখ লাখ কিতাবের চেয়ে বড়। বলে সুবহানাল্লাহ। তিনাদের সিনা নূরওয়ালা, আল্লাহর ভয়ের নূরওয়ালা, আল্লাহর মহব্বতের নূরওয়ালা, জিকিরের নূরওয়ালা। আল্লাহ পাক নিজেই সাহাবায়ে কেরামদেরকে ভীষণ ভালোবাসতেন। কুরআনুল কারীম এটা আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীদের লম্বা লম্বা প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর হাতে কারাত তৈরি হলে শুনো, আমি তোমাদেরকে শোনাই, আর ফের নিজেই শোনাইতে থাকবেন। আর ফের ঘোষণা দিয়ে দেন যে আমার নবী সাহাবীদের জন্য সোজা জান্নাতের ফয়সালা করে রেখেছেন। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি তাদেরকে পেয়ে খুশি, তারা আমাকে পেয়ে খুশি। আল্লাহ পাক বলেছেন যে আমার নবী সাহাবীরা এত ভালো, আমার এত পছন্দের, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ যে সাহাবীদেরকে অনুসরণ করবেন এবং তিনাদের রং বানাবেন নিজের জীবনে, আল্লাহ পাক বলেন আমি তাদের প্রতি অগ্রিম সন্তুষ্টি ঘোষণা করে দিলাম, আমি তাদের জন্য অগ্রিম জান্নাতের ফয়সালা ঘোষণা করে দিলাম। এজন্য যে মানুষ কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি বানায়, সাহাবীদের জিন্দেগি অনুসরণ করে, সে সাহাবী কিন্তু না, কিন্তু সে সাহাবীদের জিন্দা নমুনা।
আল্লাহ পাকের শুকরিয়া, এরকম মানুষ দেখার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আসলাম, ছোটবেলা থেকে কত জ্ঞানী গুণী মানুষ দেখলাম, কত রং রূপের মানুষ দেখলাম, কিন্তু যিনারা এলেমওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, তিনাদের মতো মানুষ এই পৃথিবীতে নাই। তিনারা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উঠে। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই লিখেছেন যে আমি আমার জীবনে এত বড় বড় বুজুর্গানেদিনকে দেখেছি, যে হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ভোর রাতে তাহাজ্জুদের নামাজের পর এত কান্নাকাটি করতেন, এইরকম কান্নাকাটি করতে আমি আর কাউকে দেখিনি। এক এক ফুলের এক এক রং, এক এক ফুলের এক এক গুণ, এক একটা আল্লাহর ওলি এক একটা ফুলের চাইতে হাজার হাজার গুণ সুন্দর। হযরতে হাজী ইমদাদুল্লাহ মহোদয় মাকি রহমাতুল্লাহ আলাইহি এত কাঁদতেন যে একবার কাবা শরীফের সামনে রাত্রি বেলায় এশার নামাজের পর একটা সেজদা দিয়েছেন, এক সেজদায় সারাটা রাত কেঁদেছেন। তিনারা শুনতেছিলেন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যারা কান্নাকাটি শুনতেছিলাম আমাদের সহ্য করা কঠিন হয়ে গেছে। মনে হইতেছিল যে আমাদের বুকটা ফেটে যাবে, আমাদের কলিজাটা ফেটে যাবে, এত কান্নাকাটি করতেছে। না কাঁদিয়া কেউ বাদান আল্লাহকে পাই নাই। আল্লাহ বলেন ফালিয়াতাকু কলিলাম ওয়ালিয়াকুতু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। নবী বলেন যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। দুই চোখের পানি ছেড়ে দেন, বাজান কোন ইবাদতে ভাঙা জায়েজ নাই, অভিনয় জায়েজ নাই। নবী বলেন কান্না যদি তোমার না, সে কান্নার ভান করো, মনটা বেজার করো। বাজান ইয়াহইয়া আলাইহিস সালাম এত কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে তিনার গালের গোশতগুলি পচে যাচ্ছিল। তিনার বাবা জাকারিয়া আলাইহিস সালাম তিনার গালের মধ্যে মোটা কাপড় দিয়ে পট্টি বেঁধে দিয়েছিলেন। আমার দয়ার নবী, মায়ের নবী এত কাঁদতেন, এত কাঁদতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন যে আমি যতবার নবীজিকে নামাজ পড়তে দেখেছি ততবার তার চোখ দিয়ে পাতলা পাতলা বৃষ্টির মতো পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে যায় নামাজ ভিজে যেত। আল্লাহর ভয়ে কাঁদলে সে জাহান্নামে যাবে না, সোজা জান্নাতে চলে যাবে। কেউ ঠেকাইতে পারবে না, কোন আন্দোলন, কোন মিছিল, কোন পরাশক্তি ঠেকাইতে পারবে না। সারা দুনিয়ার হুজুররাও যদি তার বিরুদ্ধে ফতোয়া দেয়, কোনো কাজ হবে না। আল্লাহর জন্য কাঁদতে পারলে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নেবেন যে ওরা যে যা বলে বলুক, জান্নাত ইয়াফিকু। আল্লাহু আকবার। বান্দা যদি কাঁদে, ওর চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ বলেন আলা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে বসে যাই। কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি মজলিসের সকলকে কবুল করিয়া লই। বাজান আমরা দেখি চাই না দেখি, এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলা কুদরতি পাও করায়া ধরে। আর কান্না জড়িত কণ্ঠে বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবর দেশের যাত্রী, জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করে দেখেন আসামি কিনা। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি না, আল্লাহ বলছেন রোজা রাখতে আমি রাখি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না, আমি বলেছি, আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমি মানি নাই, তাহলে আমি আসামি। আমরা সবাই কবর দেশের যাত্রী। বাজার এই মজলিসে এসেছিলেন হযরত ইসহাক আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন কবর দেশের যাত্রী। তিনি যাত্রা করে চলে গেছেন, তিনি আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবেন না। এই মজলিসে এসেছিলেন আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, তিনি ছিলেন কবর দেশের যাত্রী। তিনি অন্ধকার কবরে
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বলি না বানায় মৃত্যু দিও না। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহমুক্ত না করে মৃত্যু দিও না, ঋণ মুক্ত না করে মৃত্যু দিও না। আল্লাহ তোমার নবীজিকে না দেখে মৃত্যু দিও না, হজ না করে মৃত্যু দিও না। আল্লাহ আমার মুর্শিদ কেবলা বাবুকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, 100 বছরের নেক হায়াত দান করেন। বক্তা শ্রোতা সকলকে কবুল করে দেন। দাদা আমার বলার দ্বারা চলার দ্বারা আমার ব্যবহার দ্বারা আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাই, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।